দর্শক, এবারে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আলী আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলী, আপনি তো রয়েছেন বিএনপির গুলশান কার্যালয়ে। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তো শেষ হয়েছে, তো এই মুহূর্তে ভোট পরবর্তী সময়ে বিএনপির নেতারা কি বলছেন, আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। এটি আসলে বিএনপির নির্বাচন পরিচালনার কেন্দ্রীয় যে কার্যালয় সেটি গুলশান ২-এ। এখানে ৬টার পর এই নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র রয়েছেন মাহাদি আমিন, তিনি এখানে একটি ব্রিফিং করেছেন সাংবাদিকদের। সেই ব্রিফিংয়ের সময় তিনি মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই নির্বাচন যে সুষ্ঠুভাবে হয়েছে সেইটি ব্যাপারে তারা একটি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন এবং পাশাপাশি তাদের বিরোধী জোটের বিষয়ে বলেছেন যে বিরোধী জোটের কিছু কর্মকাণ্ডের কারণে আসলে এখানে ভোটার উপস্থিতি কম হয়েছে এবং এখন তারা আসলে অপেক্ষা করছেন ভোট গণনার। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে। ৩ ঘন্টা হয়ে গেছে ভোট গ্রহণের, শেষ হয়েছে ৩ ঘন্টা আগে। এখন গণমাধ্যম কর্মীরা যেমন অপেক্ষা করছেন, তেমনই বিএনপিও আসলে এই ভোট গণনার কী ফলাফল আসে বা বিভিন্ন কেন্দ্র থেকে কী ধরনের ফলাফল আসে এর উপর ভিত্তি করে তারা কিছুক্ষণ পর আবার একটি ব্রিফিং করবেন। সেখানে হয়তো তাদের মনোভাব জানাবেন এবং তাদের মতামত ব্যক্ত করবেন। কারণ সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের সার্বিক বিষয়ে তারা বলছেন যে আসলে প্রাথমিকভাবে তারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে এবং ভোটারদের অংশগ্রহণের বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন। যদিও তারা বলছেন যে জামায়াত জোট, যে তাদের অভিযোগ করছেন যে জামায়াত জোট যদি কিছু কর্মকাণ্ড, তাদের মতে কিছু কর্মকাণ্ড না ঘটাতো তাহলে হয়তো ভোটার উপস্থিতি আরও বাড়তো এবং পাশাপাশি তারা তাদের জোটের বিজয়ের বিষয়ে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা আসলে মূলত গণমাধ্যম কর্মীরাও যেমন অপেক্ষা করছে, তারাও অপেক্ষা করছে বিভিন্ন কেন্দ্রের ফলাফলের পর আসলে একটি আনুষ্ঠানিক ব্রিফ হয়তো তারা করবেন। তখন রোমানা আসলে বিস্তারিত জানানো যাবে। আলী, আপনাকে ধন্যবাদ।